আপনি কি জানেন সকালবেলা বাসি মুখে কী খেলে রক্তচাপ দ্রুত কমে? কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে? গর্ভবতী মহিলাদের কোন মাছ খাওয়ালে গর্ভের বাচ্চা বুদ্ধিমান হয়? কোন প্রাণীর শরীরে 11 রকমের রক্ত পাওয়া যায়? এই ধরনের নতুন নতুন জিকে প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি কি জানেন চাঁদে প্রথম গাছ বসিয়েছে কোন দেশ? জাপান, আমেরিকা, কানাডা নাকি চীন দেশ? সঠিক উত্তরটি হবে চীন দেশ। কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায়? মাছ, দুধ, মাংস নাকি ডিম? সঠিক উত্তরটি হবে মাংস। আপনি কি জানেন কোন দেশের জাতীয় ফল পেঁপে? মালয়েশিয়া, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা নাকি মালদ্বীপ? সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া দেশ। বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে গেছিল কত সালে? টাইটানিক জাহাজটি ডুবে গেছিল 1912 সালের 15 এপ্রিল। 14 এপ্রিল 1912 তারিখে আটলান্টিক মহাসাগরে একটা বিশাল বরফখণ্ডের সাথে ধাক্কা লাগার পর এই জাহাজটি ডুবে যায়। কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয়? ঢেঁকি শাক, পুঁই শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হবে ঢেঁকি শাক। এবার বলুন তো সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যের আলো থেকে প্রধানত ভিটামিন ডি পাওয়া যায়। যখন আমাদের ত্বক সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন এটি ভিটামিন ডি সংশ্লেষণ করে এবং একে সানশাইন ভিটামিনও বলা হয়। এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি কি জানেন ভারতবর্ষে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় কত সালে? 1972 সালে, 1973 সালে, 1974 সালে নাকি 1975 সালে? সঠিক উত্তরটি হবে 1974 সালে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। কোন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়? জাপান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড নাকি চীন দেশে? সঠিক উত্তরটি হবে চীন দেশে। চীন দেশে প্রথম চায়ের চাষ শুরু হয়। আপনি কি জানেন কোন প্রাণীর শরীরে 11 রকমের রক্ত পাওয়া যায়? বাঘ, ঘোড়া, জিরাফ নাকি গরু? সঠিক উত্তরটি হবে গরু। গরুর শরীরে কিন্তু 11 রকমের রক্ত পাওয়া গেছে। দাবানলের দেশ বলা হয় কোন দেশকে? অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। কারণ হিসেবে বলা যায় যে অস্ট্রেলিয়ার শুষ্ক আবহাওয়া এবং ঘন ঝোপঝাড়পূর্ণ অঞ্চলের কারণে প্রায় দাবানল দেখা যায়। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়াকে প্রায় আন্তর্জাতিক সহায়তা চাইতে হয়। সকালবেলা খালি পেটে রসুন খেলে কোন মারাত্মক রোগ দূর হয়? আলসার, হৃদরোগ, ডায়াবেটিস নাকি মাইগ্রেন? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। এবার বলুন তো একটি মানুষের মস্তিষ্কের গড় ওজন কত হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1.3 কেজি হয়। এটি শরীরের ওজনের প্রায় 2% হয়ে থাকে। মহিলাদের তুলনায় পুরুষদের মস্তিষ্কের ওজন সামান্য বেশি হয়ে থাকে। গর্ভবতী মহিলাদের কোন মাছ খাওয়ালে গর্ভের বাচ্চা বুদ্ধিমান হয়? গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় মাছ থাকলে তা গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং শিশু বুদ্ধিমান হতে পারে। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন স্যামন, সার্ডিন, হেরিং, ট্রাইড এবং কড লিভার তেল এই ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। তবে পারদযুক্ত মাছ যেমন হাঙর, শোরফিশ এবং
কিং ম্যাকারেল এড়িয়ে চলাই ভালো। পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলার নাম কি? কলকাতা, নদিয়া, বীরভূম নাকি বাঁকুড়া? সঠিক উত্তর হবে কলকাতা। এবার বলুন তো, বুলেট ট্রেন প্রথম কত সাল থেকে চলাচল শুরু হয়? 1961 সাল, 1962 সাল, 1963 সাল নাকি 1964 সাল? প্রথম উচ্চগতির রেল 1964 সালে জাপানে চলাচল শুরু হয়, আর এটি ব্যাপকভাবে বুলেট ট্রেন হিসাবে পরিচিত। এর গতিবেগ বর্তমানে 320 কিলোমিটার প্রতি ঘন্টা বা 200 মাইল প্রতি ঘন্টা। লাল, নীল এবং সবুজে তিনটি রং মেশালে কোন রং হবে? সাদা, নীল নাকি আকাশী? সঠিক উত্তরটি হবে সাদা রং। এবার বলুন তো, আমরা যে আলু খাই, এই আলুর ব্যবহার প্রথম শুরু হয় কোন দেশে? নেদারল্যান্ড, পেরু, জার্মানি নাকি দক্ষিণ আফ্রিকা দেশে? সঠিক উত্তরটি হবে পেরু দেশে। পেরু দেশেই প্রথম আলুর ব্যবহার শুরু হয়। বিশ্বের সবথেকে বড় জাদুঘর রয়েছে কোন দেশে? ফ্রান্সের প্যারিসে অবস্থিত ল্যাভুর জাদুঘর বিশ্বের বৃহত্তম জাদুঘর। এর প্রদর্শনী এলাকা প্রায় 73,000 বর্গ কিলোমিটার। এটি শুধুমাত্র বৃহত্তম নয়, বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর হিসেবেও বিবেচনা করা হয়। আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে গ্যাস অম্বল হয় না? আদা, রসুন নাকি লবণ? সঠিক উত্তরটি হবে আদা। গর্ভবতী মহিলারা কোন খাবার খেলে মারাত্মক ক্ষতি হতে পারে? ঠান্ডা কফি, দুধ নাকি চা? সঠিক উত্তরটি হবে চা। এবার বলুন তো, কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে? দই, পেঁপে, দুধ নাকি পান? সঠিক উত্তরটি হবে সবকটি। যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।